আল্লাহর কসম করে বলছি, আমি আমার চেয়ে 1 বছরের কোনো মানুষের সাথে তুই বলে কথা বলেছি, গরম করে কথা বলেছি। আমি আমার আব্বা আমাকে কোনদিন উফ এই শব্দটুকু করেছি এরকম রেকর্ড আমার নাই। কোনদিন আমার এলাকার মানুষের সাথে আমি খারাপ আচরণ করিনি। কিন্তু যখন সৌদি আরব থেকে আসার পরে দিনের দাওয়াত দিতে শুরু করলাম, আমার চাচাকে বেলডাঙ্গা থেকে, বাইরে কলকাতা থেকে, ওই মালদা থেকে, দিনাজপুর থেকে মানুষ আমার সাথে দেখা করতে যায়। আমার চাচা মানে আমাদের বাড়ির সামনে, তাকে বলছে শাহিনুর রহমানের বাড়ি ছিলেন, তো বলছে এই এলাকায় শাহিনুর রহমান থাকে না। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি বলেন? যখন তিনি এলাকায় টিকতে পারলেন না, তখন কি করলেন? হিজরত করে চলে গেলেন। হিজরত করে চলে গেলেন, তার মানে জাতির সামনে যদি হক কথা প্রচার করেন, আপনার বিরোধিতা করবেই করবে, নিশ্চিত করবে। মানুষ এখনো বলে, তখনো বলেছে, হয়তো আজীবন বলবে আমরা নাকি আমেরিকা থেকে টাকা পাই। তা আমি বলি এত টাকার ভাগ তো নিতে পারছি না, আসেন আপনাকে দিই। মানুষ আসেন। যখন আমার ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, তখনও বলতো প্রতি মাসে নাকি আমার অ্যাকাউন্টে 40 লাখ টাকা ঢুকে। আমার 14 গোষ্ঠী কেউ একসাথে 40 লাখ টাকা দেখে, অথচ মানুষ বলেছে তাদের ছেলে মেয়ে আমার কাছে পড়ে মানুষ হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করেন তো এই ছেলেটার ব্যবহার কেমন, বলবে মাটির মানুষ, এত ভালো ছেলে হয় না। কিন্তু একটা বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে সৌদি গিয়ে কি যে একটা ধর্ম এনেছে, বুকে হাত বেঁধে বলছে আমিন। আমাদের বাপ দাদা কেউ জানে না। আমি আমার এলাকার কথা বলছি, আমার দাদার তৈরি করা মসজিদ থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। কেন? শুধু আমিন বলার কারণে। আমি আমিন বলা ছাড়িনি। আচ্ছা কেন ছাড়িনি শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির আমিন, ইমামের আমিন আর ফেরেশতার আমিন মিলে যাবে, সেই ব্যক্তি যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপ করে, আমি আল্লাহ তাআলা সমস্ত পাপকে ধুয়ে মুছে সাফ করে দেব। কিসের মসজিদ থেকে বের করা? আপনি পিস্তল তাক করে আমার দিকে রাখেন, আমিন বললে গুলি, আমি তখন আমিন বলবো। কেন? বরাবর আমার জান্নাত দরকার। কথা বোঝাতে পারছি তো? তার মানে এখান থেকে একটা শিক্ষা, মানুষ যখন হক কথা বলবে, জাতি তাকে মেনে নেবে না। এক মিনিট। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একজন নবীর নাম করেন তো, যে নবীকে তার জাতি ফুলের মালা দিয়ে বরণ করেছে? পারবেন? কি দিয়ে বুঝাবো আপনাকে? নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছে, যা কল্পনা করতে পারি না। 9.5 বছর পর আল্লাহকে বলছে আর পাচ্ছি না, তুমি কি করবে? কি পরিস্থিতি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো চরিত্রের মানুষ আল্লাহর জমিনে আর আসেনি, আসবেও না। তাকে এলাকার লোক গ্রাম ছাড়া করেছে, তাকে গ্রাম ছাড়া করেছে। আরে আল্লাহর নবীকে তো করেছে। ডক্টর জাকির নায়েক তার বাবার জানাজা পড়াতে পারেনি, তাকেও তাড়িয়েছে আমাদের দেশের মানুষ। তার মানে হক কথা বলতে গেলে জাতি আপনার পিঠের চামড়া তুলবে, এই কথাই সত্য। যদি আপনার পিঠের চামড়া না তুলে, বা যদি আপনার বিরুদ্ধে প্রোপাগান্ডা না ছড়ায়, আমি আপনাকে বলবো আপনার ঈমানটাকে একটু ঢেলে সাজাবেন। নিশ্চিত কোথাও না কোথাও ঘাপলা আছে, কোনো সমস্যা আছে। তার মানে প্রত্যেকটা নবী রাসূলকে হিজরত করতে হয়েছিল। মাত্র হাদিস থেকে প্রমাণিত, তিনি তার স্ত্রীকে সাথে পেয়েছেন, আর কাউকে সাথে পাননি। তিনি যখন যাচ্ছেন শামসিরিয়ার দিকে, তখন এক জালিম বাদশার নিকটে পড়েছে। যখন জালিম বাদশার নিকটে পড়েছে, জালিম বাদশার নিকটে পড়ার পরে তখন তিনি ইব্রাহিম গিয়েছেন, গিয়ে বলছেন উনি আমার স্ত্রী বলা উচিত ছিল, তিনি বলেছেন কি উনি আমার বোন। তার মানে আল্লাহর জমিনে একে অপরকে আমরা যারা ভাই মুসলমান, চিনি আর না চিনি, একে অপরকে আমরা দিনী ভাই দিনী বোন বলতে পারি। দ্বিতীয় শিক্ষা, তিনি যখন এই কথা বলে বাদশার কাছ থেকে চলে আসলেন, সারাকে যখন ডাকা হলো, সারাকে সেই বাদশা ভোগ করবে এরকম নিয়ে বসে আছে, তখন সারা করেছিল কি? ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছিল। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? এখানে মানুষ বিপদে যখন পড়ে, তখন যদি সালাত আদায় করে আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত বিপদকে দূর করে দেবে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন। কথা বুঝতে পারছেন না? সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে, এটা সত্য। তবে যখনই বিপদে পড়বেন তখনই সালাত আদায় করবেন। যখনই কোনো খুশি সংবাদ আসবে তখনই সালাত আদায় করবেন। যখন মনের মধ্যে খারাপ লাগবে তখনই সালাত আদায় করবেন। কে করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তার আত্মা কষ্ট পেত, ভালো লাগতো না, কুরাইশরা কত কষ্ট দিয়েছে তাকে, তখন তিনি বিলালকে বলতেন, বিলাল দাও তো আযান, দাও তো আযান, দাও তো। বিলাল আযান দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দাঁড়িয়ে দিতেন। সালাত আদায় করার পর বলতেন, সালাত আমার চক্ষুকে শীতল করে। সালাত এমন একটা ইবাদত, এমন গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের মাধ্যমে পৃথিবীকে জয় করা যায়। আজকে বাবরি মসজিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে না, কোন কেউ রায় দিয়ে দেয়নি, এটা আল্লাহ তাআলার প্ল্যান, আল্লাহ দিয়ে দিয়েছে। কেন?
আমি কিছুদিন আগের গবেষণা করে পেয়েছি আমাদের পশ্চিমবঙ্গের বুকে 48% মসজিদের সলাতি হয় না। এখান থেকে খুব দূরে না, লালবাগ গিয়েছেন না? লালবাগে কাঠগোলা বাগানে যখন আপনি ঢুকছেন, ঢুকে দেখবেন মন্দিরে লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন, আছে না নাই? কিন্তু আপনি কাটরা মসজিদে যখন যাচ্ছেন, বাইরে কি লেখা আছে জুতো খুলে প্রবেশ করুন? বুঝতে পেরেছেন কিভাবে আমাদেরকে গোটা বিজাতিরা একবারে দুমড়ে মুছে শেষ করার চেষ্টা করছে? আমরা আমাদের নিজের অস্তিত্বকে নিজে কি করেছি? নষ্ট করে দিয়েছি। আল্লাহ তাআলার জমিনে যদি আল্লাহর জিকির যে এলাকায় না হয়, আল্লাহ তাআলা ওই জমিনকে ধসে দিতে কুণ্ঠাবোধ করেন না। ঠিক তেমনি বাবরিকে নিয়ে নেওয়া হয়েছে। কেন? বাবরিতে 5 ওয়াক্ত সালাত হতো না। আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি দেখবেন এই আমাদের এই কাঠগোলা বাগানের পাশে যে মসজিদ, লাল ওই যে কি মসজিদ বললাম ওটা, কাটরা মসজিদ, এর নিচেও শিবলিঙ্গ পাবে কিছুদিন পর। দেখেন আপনি মালদার আদিনা মসজিদ, ওখানেও নাকি কিছু না কিছু আছে বলছে। কেন? ওই মসজিদে সালাত হয় না। আল্লাহর জমিনে যদি আপনি আমি আবাদ করা শুরু করি, মসজিদ সবাই যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে কোন পৃথিবীর মায়ের বেটা নাই আমাদের মসজিদে গিয়ে বলে যে নারায়ে তাকবীর এই কথা বলে, বা আমাদের মসজিদে গিয়ে বলে যে এটা আমাদের, এই কথা বলতে পারে না। অনাবাদি জমি কি হয়? সরকার তো অধিগ্রহণ করে। তো মসজিদ করা হয়েছে আবাদের জন্য, আর আমরা মসজিদ রেখে রাত্রিবেলায় বউ নিয়ে ঘুমাচ্ছি। লজ্জা আমাদের থাকা দরকার। তাহলে কি, যখনই মানুষ বিপদে পড়বে তখনই মানুষ 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করবে, এবং তার পেছনের যে কৃতকর্ম ভালো কাজ করে গিয়েছে এই ভালো কাজ দেখিয়ে আল্লাহ দরবারে দোয়া করলে এই দোয়া কবুল হয়। কেমন? একটু দেখায়। আপনার আমার মোবাইলে যে পোস্টপেড আর প্রিপেডের ব্যবস্থা আছে, জানেন তো? এটা আমাদের মোবাইলে আমরা আগে থেকে টাকা পুরে রাখি কিনা? 719 টাকা 999 টাকা মারলে 84 দিন আনলিমিটেড ফোন আর 1.5 GB করে ইন্টারনেট আছে। তো এই টাকাটা আমরা পুরেছি আজ, আর আগামী 84 দিনের আমার কাজ দিবে তো? আজকে পুরেছি। ঠিক তেমনি আপনি যদি আল্লাহর জন্য কোনো কাজ করে থাকেন আর ভবিষ্যতে বিপদে পড়েন, আর সেই দিন যদি আল্লাহকে বলেন হে আমার প্রতিপালক, ওই যে ত্রিমোহিনীতে যে সেদিন প্রোগ্রাম শুনতে গিয়েছিলাম মাবুদ, একজন বন্ধুকে দেখে দেখলাম সে গরিব মানুষ, তার হাতে 500 টাকা গুঁজে দিয়েছি মাবুদ, কেউ জানে না আমি আর আমার বন্ধু, আর তুমি ছাড়া কেউ জানে না, ও আমার প্রতিপালক, তাকে শুধু দিয়েছি তোমাকে খুশি করার জন্য। আল্লাহ, আজকে আমি অমুক বিপদে পড়েছি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে নিশ্চিত। জি আচ্ছা, বুঝতে পারছি। মাইকের অবস্থা খুব একটা ভালো না। তাহলে কি বুঝতে পারলেন আমার কথা? তার মানে আমরা যা বলে দোয়া করব, ওইটা আল্লাহর কাছে কি করতে হবে? আগে বলেন, জমা করতে হবে। আগে কি করতে হবে? জমা করতে হবে। যদিও লম্বা হাদিস, ওদিকে যাব না, একটা অংশ শোনাবো। ওই যে 3 জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা গুহার মধ্যে আশ্রয় নিল, ঝড় বৃষ্টি শুরু হলো, হঠাৎ করে গুহার মুখে একটা পাথরে আটকে গেল। তখন তারা বলতে লাগলো, এই তোমরা যে যা করেছো তার জন্য দোয়া করো তো, দোয়া করো তো, দোয়া করো তো। তো আমি লম্বা হাদিস বলছি না, শেষের অংশটা বলছি, যে তাদের 3 জনের একজন বলল, হে আমার প্রতিপালক, আমি আমার বাড়িতে একজন মজুর নিযুক্ত করেছিলাম, তাকে এতটুকু চাল দিব তার বিনিময়ে। অর্ধদিন কাজ করে সে চলে গেল, চাল নিয়ে কথা বললাম, সে চাল নিল না। সেই চালকে বাড়াতে বাড়াতে আমি অনেক সম্পদ করলাম। অনেক দিন পর সেই ব্যক্তি ঘুরে এসে বলছে, কই আমার পাওনা দাও। আমি তাকে বললাম, এই যে এতগুলা দেখছো, সব তোমার চাল থেকে আমি করেছি, সব তোমার মজুরি থেকে করেছি, তুমি এগুলা নিয়ে যাও। হে আমার প্রতিপালক, সেদিন শুধু যে চালের বিনিময়ে তাকে নিযুক্ত করেছিলাম ওই চাল দিতে পারতাম, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে ভয় করে, তোমাকে ভালোবাসি, তাই তার টাকা থেকে, তার চাল থেকে যত বেড়েছে সবগুলা সে নিয়ে চলে গেছে শুধু তোমাকে রাজি খুশি করার জন্য। হে আমার প্রতিপালক, সেদিনের আমলটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, তো তুমি একটু গুহার মুখ থেকে পাথরকে সরিয়ে দাও না। আল্লাহ তাআলা তার গুহার মুখ থেকে পাথরকে সরিয়ে দেবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমরা যে ভালো কিছু কাজ আগে করে রাখবো, আর ওই কাজ ওই দিন কাজে লাগবে যেদিন আমরা বিপদে পড়বো। আল্লাহর কাছে 2 হাত তুলে বলবো, হে আমার প্রতিপালক, অমুক দিন একজন ভাইকে 300 টাকা দিয়ে সাহায্য করেছিলাম, অমুক দিন শিশু মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছিলাম, কাউকে জানাইনি, চুপি চুপি দিয়েছিলাম, ছোট ছোট কলিজার টুকরা সন্তানরা খাবে বলে, বা তাদের কোরআন কেনা হবে বলে, শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য। আজকে আমি যে বিপদে পড়েছি মাবুদ, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এই কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? বিপদ থেকে
রক্ষা করবে। ঠিক যেমন করে সারা আলাইহিস সালাম দোয়া করলেন, দেখেন দোয়াটার গতি কি, দোয়াটার গতি কি। এক, হে আমার প্রতিপালক, আপনাকে আমি এক মাবুদ হিসাবে মেনে নিয়েছি, এক মাবুদ হিসাবে মেনে নিয়েছি, এটুকুতে সারা রাত প্রোগ্রাম করা যায়। তার মানে আমি কোনোদিন মাজারে যাইনি, আমি কোনোদিন পাথর চাপড়ি যাইনি, আমি কোনোদিন ফুরফুরাতে যাইনি, আমি কোনদিন হাজিয়ালতে যাইনি, আমি কোনদিন দাতা বাবার কাছে আশ্রয় নিইনি। তার মানে আমি এক মাবুদের প্রতি ঈমান এনেছি। দুই, ইব্রাহিমকে আমার নবী হিসাবে মেনে নিয়েছি, কারণ যখন যে নবী তাকে মেনে নিতে হবে। ইব্রাহিমকে আমার নবী হিসাবে মেনে নিয়েছি। তিন নম্বর বাক্য খুব কঠিন, দেখেন তো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন পারে কিনা। তিন নম্বরে তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি আমার লজ্জাস্থান আমি আমার স্বামীকে ছাড়া আর কাউকে দেখাইনি। যদি আমি এই তিন কথার উপরে সত্যবাদী হই, এই জালেম বাদশা থেকে তুমি আমাকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম বাদশার পা দুটোকে মাটির মধ্যে আটকে দিলেন। আল্লাহর কসম করে বলছি, এই নওদাতে বসে বলছি, আজকে বলছি, আপনার স্ত্রীও যদি এইভাবে দোয়া করতে পারে, তাহলে যত বড়ই বিপদ হোক আল্লাহ তাকে উদ্ধার করবেই ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোনরা কি এ দোয়া করার ক্ষমতা রাখবে? সে তো শাড়ি পরে বুক পিঠ দেখেনি এমন কোন লোকই নাই। কি বলেন? 11 হাত শাড়িতে আপনার দাদিকে পুরো ঢাকতো, সেই শাড়ি 11 হাতে আছে, সেই 11 হাত শাড়িতে আপনার স্ত্রীকে পুরো ঢাকে না। আপনার মেয়ে এমন করে টাইট ফিট প্যান্ট, এমন করে টাইট ফিট পোশাক পরে জাতির সামনে হাঁটছে, ওর দেহের মাপ টেলার 1 কিলোমিটার দূর থেকে নিয়ে নেয়। সেই মা, সেই বোনটি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কি তার কথাগুলো শুনবে? শুনবে না। কেন? তিনি তো সারা রাসূলুল্লাহের মতো নিজের ইজ্জতকে শুধু স্বামীর কাছে এক্সপোজ করেছে, আর অন্য কোথাও করেনি। এই কাজ করতে পারে না। কেন না? সে যখন কলেজ যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সবাই তাকে দেখছে। এখান থেকে বুঝতে হবে, কোন মহিলা যদি পরেশকারিতা অর্জন করতে চায়, তাকে তার গোটা শরীরটাকে ঢেকে রাখতে হবে। যখন সে বাইরে যাবে, বাড়িতে যা খুশি করে থাক, কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে বেরোলেই তাকে আপাত মস্তক ঢেকে নিয়ে বেরোতে হবে। এই নীতি, এই গতিতে যদি কোনো মা আর বোন আল্লাহর জমিনে চলে, আল্লাহ তাকে সাহায্য করবে, করবেই করবে। কিন্তু এরকম মানুষই তো পাওয়া মুশকিল। আছে এরকম মানুষ? কথা বলেন। এখন যদি আমি বলি এই ত্রিমোহিনীর কত পার্সেন্ট মহিলারা বোরকা পরে, উত্তর কি হবে বলেন? 100-তে কত পার্সেন্ট? মোটামুটি কতজন? 5। 100-তে 5% মায়ের আমার বোরকা পরে। তার মানে সবাই শিক্ষিতা বোধ হয় নাকি? না, এখনকার শিক্ষিত নারীরা তো মনে করে যে নিজের শরীরকে দেখানোই হচ্ছে শিক্ষা, ফ্যাশন। এরা মনে করে, যদিও তারা তাদের শরীরের মূল্য বুঝে না। যদি বুঝতো, তারা লোহার পোশাক তৈরি করার চেষ্টা করতো। কিসের পোশাক? লোহার। ছেলেরা মেয়েদের দিকে এমন ভাবে তাকায়, মেয়েরা যদি জানতো, তারা লোহার পোশাক তৈরি করতো। কথাটা রাতে বালিশ মাথার নিয়ে ভাববেন, নিজেকে দিয়ে ভাববেন। কারণ মিস্টার সালাদিন নামে একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু ডেস্ট্রয় ইউর সোসাইটি উইদাউট ওয়ার, পুট দেয়ার অ্যাডাল্ট্রি। যদি তোমরা তোমাদের সমাজকে ধ্বংস করতে চাও যুদ্ধ ছাড়া, অস্ত্র ছাড়া, তাহলে তোমাদের সমাজে নারীদের পোশাক খুলে নাও। দেখো তোমাদের সমাজ ধ্বংস। আজকে 18, 20, 22 বছরের ছেলেরা, যে ছেলেরা যুদ্ধের ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সেই ছেলেরা সারা রাত মোর 3টে পর্যন্ত চলছে ফ্রি ফায়ার, পাবজি। চলে না? 3টে পর্যন্ত চলছে। আরে 3টে পর্যন্ত তো চলছে, আবার সব অ্যাডিক্টেড, নেশাদার দ্রব্য পান করেন, মহিলাদের পেছনে সময় কাটায়। প্রায় গোটা সমাজটা আমাদের একেবারে নোংরামিতে ভরে গেছে। গোটা সমাজটা নোংরামিতে ভরে গেছে। তার মানে বুঝতে হবে যে সারা আলাইহিস সালামের মতো নারী আমাদের জামানায় নাই। এই নারী আমাদেরকে তৈরি করতে হবে, এই নারী তৈরি করতে হবে। তারপরে তিনি দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে শুনলেন। এখানে আরেকটা শিক্ষা, যখন কোন মানুষ খারাপ কিছু করবে, তার জন্য বদদোয়া করা যায়। সব সময় যে মানুষের জন্য ভালো দোয়া করবে এমনটা নয়। কিছু জালেম মানুষ আছে যারা সোসাইটির জন্য খারাপ, তাদের জন্য আল্লাহ দরবারে বদদোয়া করা যায়। আল্লাহ রাসূল করেছেন। অত্র হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, সে কথাগুলো আপনার সামনে পেশ করার চেষ্টা করলাম। দীর্ঘদিন সময় কেটে গেল। কেটে যাওয়ার পর
হাজেরার ঘরে যাদের মতো ফুটফুটে এক সন্তানের জন্ম হলো, যার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইলের জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, যে আমার প্রতিপালক বলেন, তুমি তোমার সন্তানকে, স্ত্রীকে নিয়ে ওই মক্কার অনাবাদী জমিতে রেখে আসো, যেখানে মানুষজন তো নাই, পশু পাখিও থাকে না। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার মতো পরীক্ষায় এত কেউ পড়েনি। সদ্যজাত সন্তান স্ত্রী হাজেরা উভয়কে নিলেন, চলে গেলেন মক্কায়। এখন যেখানে কাবা অবস্থিত, সেখানে এমন একটা জায়গা ছিল, না ছিল কোনো পশু পাখি, না ছিল কোনো জনপদ, ওই দিক দিয়ে কোনো মানুষ পর্যন্ত হাঁটতো না, একেবারে রেগিস্তান, বিরান অঞ্চল। তো তিনি হাজেরাকে এবং ছোট্ট কলিজার টুকরা শিশু যে এখনো দুধ পান করে, তাকে রেখে রিটার্ন হচ্ছেন। সাথে দিয়েছেন এক মশক পানি। মশক বুঝেন কি? যেমন জগ 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 বুঝেন আমরা, ঠিক তেমন করে চামড়ার ব্যাগ যার মধ্যে পানি রাখা হয়, তার নাম হচ্ছে মশক। এক মশক পানি যা 2-3 দিন চলবে, আর কিছু খেজুর, কাঁচা পাকা কিছু খেজুর রেখে তিনি চলে আসছেন। হাজেরা পিছে পিছে আসছেন আর বলছেন, ইব্রাহিম, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? আপনি আমাদেরকে যেখানে রেখে যাচ্ছেন, এখানে কোনো মানুষও নাই, পশুও নাই, আমরা যে মারা পড়বো, আপনি আমাদের কথা শুনুন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা শুনছেন না, তিনি দ্রুত বেগে হেঁটে যাচ্ছেন। হাজেরা পিছন পিছন ছুটছেন, তিনি দ্রুত হেঁটে যাচ্ছেন। হাজেরা পিছন পিছন ছুটছেন, তিনি দ্রুত হেঁটে যাচ্ছেন। কোনো কথা হচ্ছে না, একেবারে কাটা কবুতরের মতো ছটফট করছে হাজেরা। তখন তিনি এক পর্যায়ে বললেন, তার মানে আল্লাহ তাআলা আপনাকে বলেছে নাকি যে ইব্রাহিম যাও, তোমার বিবি বাচ্চাকে ওই অনাবাদী জমিতে রেখে আসো? এটা কি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম থেমে বললেন, জি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। এতটুকু কথা বলার পর তিনি তাদের দিকে তাকালেন না। তারপরে তিনি চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। চলে যেতে 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 সানিয়া নামক একটা জায়গায় তিনি ঘুরে দেখছেন তার বউ বাচ্চাকে দেখা যায় না। তখন তিনি আল্লাহর দরবারে হাত তুলে বলছে, হে আমার প্রতিপালক, আমি আমার স্ত্রী কলিজার টুকরা সন্তানকে এমন একটা জায়গায় রেখে আসলাম, যে জায়গায় কোনো মানুষ থাকে না, পশু পাখি থাকে না, জানি না কি করবা, তুমি বলেছো রাখতে, তাই আমি রাখলাম। হাজেরা সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে রাখতে বলে, তো আপনি আমাদেরকে রেখে যান, নিশ্চিত আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। কত বড় যে বাক্য বলেছিল, জানি না নওদার মানুষকে আমি আজকে বুঝাতে পারবো কিনা। এই বাক্যের ওয়েট কত বড়, কেমন? যেখানে দেখছে পানি নাই, যেখানে দেখছে খাদ্য নাই, যেখানে দেখছে বাড়ি ঘর নাই, যেখানে দেখছে জনপদ নাই, তিনি কাটা কবুতরের মতো ছটফট করছে, তার স্বামী রেখে যাচ্ছেন। অথচ যখনই বলেছে আল্লাহ রাখতে বলেছে, তার ভরসাটা কোন লেভেলের? তিনি বলছেন, নিশ্চিত আল্লাহ তাআলা আমাদেরকে না খাইয়ে মারবেন। হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পরে আগে শেষ করি। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা কথা, কত যে শিক্ষা আছে এটা দেখেন। তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমাকে পরীক্ষা করতে চেয়েছো, তাই আমি নির্দয়ের মতো তাদেরকে রেখে চলে আসলাম, তোমার অনাবাদী জমিতে রেখে গেলাম, তুমি তাদেরকে দেখো। এই কথা বলে তিনি চলে গেলেন। 2-1 দিন পর খাবার ফুরিয়ে গেল, খেজুর ফুরিয়ে গেল, পানিও ফুরিয়ে গেল। আর হাজেরা পানি পান করতো, ইসমাইলকে দুধ পান করাতো। হাজেরা দেখলো খাবারও শেষ, পানিও শেষ। এখন ছেলে দুধের জন্য ছটফট করে, কলিজার টুকরা সন্তান পানির জন্য ছটফট করে। তখন হাজেরা দেখলো যে কোথাও পানি নাই, এখন অবস্থা কি? খুব টেনশনে পড়ে গেলেন। তো এই দিকে ছিল মারওয়া, ওই দিকে ছিল সাফা, এই দুটো পাহাড়। তিনি সেই পাহাড়ের উপরে উঠলেন, কিন্তু সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠা খুব কষ্ট। সন্তানকে রেখে দিলেন নিচে, সন্তানকে রেখে দিয়ে তিনি পাহাড়ের উপরে উঠলেন, সাফাতে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে কোথাও দেখছেন যে কোনো পাখি উঠছে না, কোথাও কোনো জনপদের খবর নেই, কোথাও যেন কোনো কাফেলা যায় না। তার বুকের মধ্যে দুরু দুরু করছে, হে আমার প্রতিপালক, আমি তো মারা যাবো, আমার সন্তান মারা যাবে। উঠে দেখছে সন্তানকে দেখা যায় না, তাই একটু নেমে ওখান থেকে এই তার কামিজটাকে তুলে, ওড়নাটাকে তুলে দিচ্ছে দৌড়। দৌড় দেওয়ার পর দেখছে ছেলে আছে, ওখান থেকে আরেক দৌড় দিয়ে চলে যাচ্ছে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এরকম করে তিনি 7 বার দৌড়ালেন। 7 বার দৌড়ে যখন তিনি
সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, পাহাড়ের উপরে। তখন তিনি একেবারে ব্যতিব্যস্ত। আপনি কল্পনা করতে পারছেন একজন কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য মায়ের কত আকুতি, যার পূর্ণাঙ্গ ভরসা আছে আল্লাহ তাআলার উপরে। হাজেরা বলছেন, আমি যখন সাফা অথবা মারওয়ার উপরে দাঁড়িয়েছিলাম, আমি তাকে দেখছি আমার সন্তানের পাশে একটা ফেরেশতা দাঁড়িয়ে আছে। ফেরেশতা তার পা দিয়ে আঘাত করলো পাথরের উপরে, সেখান থেকে পানি বেরোতে লাগলো। আমি হাজেরা ওখান থেকে দৌড়ে গিয়ে নুড়ি পাথর দিয়ে ঘিরে ফেললাম। ঘিরে ফেলার পরে আমি আমার মশকটাকে পানিতে পরিপূর্ণ করলাম, কেন আল্লাহ বন্ধ করে দিতে পারে। মশকটাকে পরিপূর্ণ করলাম, আমি পান করলাম, ছেলে ইসমাইলকে পান করালাম। পান করানোর পরে দেখছি যে পানির গতি খুব দ্রুত বেগে চলে যাচ্ছে। তখন আমি পানিকে বললাম জম জম, আরবিতে জমজম মানে হচ্ছে থেমে যাও, থেমে যাও। জমজম কোনো পানির নাম না, তিনি সেদিন বলেছিলেন জম জম, স্টপ স্টপ, থেমে যাও, থেমে যাও। পানি থেমে গেল, একটা নহর শুধু কুয়োর মতো জারি থাকলো। তো তিনি বলছেন তারপর থেকে ছেলেকে পানি পান করাই, আমি পানি পান করি। এভাবে চলতে লাগলো বেশ কিছুদিন। চলতে 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 দীর্ঘদিন পার হয়ে গেল। পাশে কোথাও একটা নিম্ন আবাদিতে জুরহাম বলে একটা গোত্র ছিল, সেই গোত্র এসে বসবাস করা শুরু করলো। সেই গোত্র যখন বসবাস করা শুরু করলো, ওখান থেকে বসবাস করার পরে তারা হঠাৎ করে দূরে তাকিয়ে দেখছে কিছু পাখি উড়ছে। তখন তাদের গোত্রপতি বলল, কি ব্যাপার, কি ব্যাপার? পাখি তো এমনি উড়ে না, পাখি উড়ে দুইটা কারণে, যদি কোনো পশু মরে যায় আর অথবা ওখানে পানির ব্যবস্থা থাকে। দীর্ঘদিন এই রাস্তা দিয়ে ব্যবসা করেছি, এখানে কোনো পানির ব্যবস্থা নেই। তাদের প্রতিনিধি দল থেকে দুজনকে পাঠিয়ে বলল, ওখানে কি কোনো পানির ব্যবস্থা আছে, যাও দেখো। তো তারা এসে দেখছেন যে ওখানে হাজেরা বসে আছেন, কলিজার টুকরা সন্তান বসে আছে। তো তারা তাকে বলল, আপনি কি অনুমতি দিবেন আপনার পাশে আমরা এসে বসবাস করব, আর একটু পানি পান করব? আরবের বুকে আজও পানির খুব ঘাটতি, আজও খুব ঘাটতি। তো তখন তিনি বলছেন, ঠিক আছে আপনারা বসবাস করেন, তবে শর্ত হচ্ছে একটা, এই পানির মালিকানা কিন্তু আমার হাতে থাকবে, আমি যেমন করে দিব তেমন করে পান করবেন। তারা বলছে আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিলাম। তখন এই যে জুরহাম গোত্র, তারা ওখানে চলে আসলো। চলে আসার পর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর তখনই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলকে তারা আরবি শিখালো। কি শিখালো? আরবি। নবীদের মধ্যে তিনি প্রথম যিনি আরবি কথা বলেছিলেন। তখন তাকে আরবি শিখাতে শুরু করলো। তার আরবি যখন শিখতে শুরু করলো, ছেলেবার একটু বড় হয়েছে। বড় হওয়ার পর জুরহাম গোত্রের একটা মহিলার সাথে তার বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার কিছুদিন পর তার মা হাজেরা ওখানে ইন্তেকাল করলো। তখনও ইব্রাহিম আলাইহিস সালাম আসেন। কথা কি বোঝাতে পারছি আপনাদেরকে? কি কষ্ট একজন বাবার, আল্লাহ হুকুম না দিলে তো আসতে পারেন। দীর্ঘদিন পর ইসমাইল আলাইহিস সালাম বাইরে গিয়েছেন খাবারের সন্ধানে। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আসলেন, এসে বলছেন, তাকে সালাম দিয়ে বলছেন, তুমি কে? তো আমি ইসমাইলের স্ত্রী। বলছি তোমরা কেমন আছো? বলছে আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না। কি খাও? কি আর খাবো, এই যে জমজমের পানি আর গোশত সব খাইয়ে দিয়ে কি দিন চলে নাকি, আমরা খুব খারাপ আছি। তো তখন বলছে তোমার স্বামী কোথায়? আমার স্বামী একটু বাইরে গেছে। তখন সেই বুড়ো ব্যক্তি বলছে, মানে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি বলছেন, শোনো, তোমার স্বামী যদি আসে তাকে বলবা যে একজন বৃদ্ধ লোক এসেছিল, তিনি তাকে সালাম দিয়েছেন, আর তাকে বলবা তিনি যেন তার দরজার চৌকাঠটাকে পরিবর্তন করে। তিনি চলে গেলেন এই কথা বলে। চলে যাওয়ার পর যখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে ফিরলেন, ফেরার পরে স্ত্রীকে বলছেন, কেউ কে এসেছিল নাকি? তখন তার স্ত্রী বলছে, একজন এসেছিল, বৃদ্ধ মানুষ, খুব বৃদ্ধ মানুষ, তিনি কোনো কিছু বার্তা দিয়েছে নাকি? জি। তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন কেমন আছো? আমরা উত্তর দিলাম, এই খাই, এ খেয়ে কি থাকা যায় নাকি, আমরা কষ্টে আছি। তিনি কি কোনো নসিহত করেছেন? জি, তিনি নসিহত করেছেন, যে তিনি বলেছেন চৌকাঠকে বদলাতে। তখন তিনি বলছেন, ওটা হচ্ছে আমার পিতা, তুমি চিনতে পারোনি, আমার পিতা তোমাকে তালাক দিতে বলেছে, তুমি এখনই তোমার বাবার বাড়িতে চলে যাও। কিছুদিন পর তিনি জুরহাম গোত্রে আরো একটা মেয়েকে বিবাহ করলেন। বিবাহ করার পর আল্লাহ যতদিন চাইলেন ইব্রাহিমকে দূরে রাখলেন। যখন আল্লাহ তাআলা চাইলেন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে সালাম দিয়ে বললেন, তোমার স্বামী কোথায় গেছে? আমার স্বামী বাইরে গেছে। আচ্ছা তোমরা কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। তোমরা কি খাও? আমরা খাই জমজম, জমজমের পানি আর গোশত। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের পানি আর গোশতের জন্য দোয়া করলেন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিয়ে সাহাবীদেরকে বলছেন, সেই জামানায় যদি ফলমূল থাকতো ইব্রাহিম দোয়া করত, কিন্তু ফলমূল ছিল না, তাই দোয়াও করেনি। গোশত আর পানির মধ্যে আলাদা একটা জিনিস রেখেছে আল্লাহ তাআলা।
তো তিনি দোয়া করলেন, দোয়া করার পর বলছেন তোমার স্বামী যখন বাসায় আসবে বলবা সেজন্য চৌকাটটা না পাল্টায়, চৌকাটটা রাখে। তারপরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর যখন বাসায় তিনি আসলেন, ইসমাইল আলাইহিস সালাম তিনি বললেন বাসায় কেউ এসেছিল কি? বলছে একজন বৃদ্ধ লোক এসেছিল। কি জিজ্ঞাসা করলো? যে আপনি কোথায় গিয়েছেন? আমি বললাম আপনি বাইরে গিয়েছেন। তারপরে কিছু বললো কি? জি। তারপরে আমাকে বললো যে তোমরা কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তারপরে তিনি বললেন কি খাও? আমি বললাম যে একটু গোশত খাই আর এই যে জমজমের পানি খাই। তখন তিনি আমাদের জন্য দোয়া করলেন। আর কিছু বলেছে কি? জি, তিনি বলেছেন চৌকাটটা যেন বহাল রাখে। তখন বলছে উনি আমার পিতা আর তিনি তোমাকে রাখতে বলেছেন, তুমি আমার সাথে থাকো। এরপরে দীর্ঘদিন সময় কেটে গেল। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন ইসমাইল আলাইহিস সালামের কাছে। অনেক গাছ গাছ হয়ে গেছে, তখন বৃক্ষ হয়েছে। একটা গাছের নিচে বসে ইসমাইল আলাইহিস সালাম তিনি একটা তীর রেডি করছিলেন, তীর চেয়েছে রেডি করছেন। তখন দূর থেকে দেখলেন ইব্রাহিম। এতদিন পর বাপ বেটার সাক্ষাৎ, এখন বুঝতে পারেন কি হবে। দুজন দুজনকে হ্যান্ডশেক করলেন, তারপরে মুয়ানাকা গলায় গলায় মিলে একে অপরকে চুমু খেলেন। চুমু খাওয়ার পর বলছে বেটা আল্লাহ আমাকে একটা নির্দেশ করেছে, এই নির্দেশ তুমি আমার সাথে সাথ দিবা? তখন তিনি বলছেন নিশ্চিত, আল্লাহ তাআলা যে নির্দেশ করেছেন আমি আপনার সাথ দিব। বলেন আব্বা কি নির্দেশ? ছেলে কাকে বলে দেখেন, জিজ্ঞাসা করেন কি নির্দেশ? ছেলে বলছে যে আল্লাহ তাআলা যা বলেছে আমি রাজি, ইনশাআল্লাহ আমি আপনার সাথ দিব। বলেন কি বলেছে? তখন বলছে বেটা ওই যে তাকাও তাকাও তাকাও, একটু উঁচু জায়গা দেখতে পাচ্ছ? জি জি দেখতে পাচ্ছি। তো ওইখানে আল্লাহ বলেছে তার একটা ঘর বানাতে, তো তুমি কি আমাকে সাহায্য করবা? তো যে নিশ্চিত করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছেলেকে বললেন বেটা এবার পাথর বয়ে নিয়ে আসো। ইসমাইল আলাইহিস সালাম পাথর বয়ে নিয়ে আসলেন। ইব্রাহিম গাঁথতে শুরু করলেন। গাঁথতে গাঁথতে হাইটটা একটু উঁচু হয়ে গেল, উপরে আর গাঁথা যায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বেটা এখন কি হবে? তখন ইসমাইল বলছে ঠিক আছে আমি ব্যবস্থা করছি। বিশাল একটা পাথর এনে দিলেন, সেই পাথরের উপরে চড়ে তিনি গাঁথতে শুরু করলেন। গাঁথার পর যখন গাঁথা রেডি হয়ে গেল, তখন বাপ বেটা দুই দিকে কাবার চারদিকে ঘুরছে আর বলছেন হে আমার প্রতিপালক, তুমি তো সবচেয়ে ভালো শোনো, সবচেয়ে ভালো জানো। আমাদের বাপ বেটার তরফ থেকে তোমার এই উপহার তুমি গ্রহণ করো, তোমাদের উপহার তুমি গ্রহণ করো। এই যে হাদিস। এখন আসেন বিশ্লেষণ। কি শিখলাম এর থেকে? আমরা অনেক বড় কিছু শেখার জায়গা আছে। এই আলোচনা কোথায় করলে আজকে ফার্স্ট দেখেন কত কি শিক্ষা আছে। এক, সারার কোনো বাচ্চা হয়নি বন্ধু, ওইখান থেকে হাদিয়া পেয়েছে কাকে? হাজেরা। হাজেরাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা দিয়েছে, তারপর নবী কলিজার টুকরা আছে। নবীরা কেমন সুন্দর হয় দেখতে নিশ্চয় জানেন। তার একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়, তার চেয়ে সুন্দর। সেই রকম একটা ছোট্ট কলিজার টুকরা সন্তান যেই হয়েছে, আল্লাহ তাআলার কত বড় পরীক্ষা। আল্লাহ তাআলা বলছে ইব্রাহিম তুমি তোমার স্ত্রী এবং ছেলেকে এমন অঞ্চলে রেখে আসো যেখানে কোনো মানুষ বসবাস করে না। এখান থেকে বোঝা যাচ্ছে যার যত বেশি বিপদ আসে সে তত বেশি ঈমানদার। আমাদের সমাজটা উল্টো, ঠিক না? কি বুঝেননি কথা? আমাদের সমাজের মানুষ মনে করে ওই লোকটা পাপ করেছে তাই ওর প্রতি এত বড় জুলুম। না, এখানে কাহিনী দুটো আছে। এক, যে ব্যক্তি যত বেশি ঈমানদার হবে আল্লাহ তাকে তত বেশি পরীক্ষার মধ্যে ফেলবেন। তাই বলে গজবকে পরীক্ষা ভাবিয়েন না। এখন নরেন্দ্র মোদী বিপদে পড়েছে, আমরা ভাবছি ও ঈমানদার না, এটা হচ্ছে গজব। তাহলে কি আল্লাহর জমিনে আপনি আমি যখন থাকবো, যদি কোনো বিপদ আমাদেরকে ঘিরে বসে, খবরদার টেনশনে পড়বেন না। আল্লাহর কাছে বলবেন হে আমার প্রতিপালক, এটা যদি বিপদ হয় এই বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো, আর যদি গজব হয় এই গজব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী ছেলেকে নিয়ে চলে গেলেন। পরীক্ষা দেওয়ার সময়, আল্লাহর রাস্তায় পরীক্ষা দেওয়ার সময় নিজের কলিজার টুকরা সন্তানের দিকে তাকালেন না ইব্রাহিম আলাইহিস সালাম। তিনার স্ত্রী একেবারে কাটা কবুতরের মতো ছটফট করলেন, তার দিকে তাকিয়েও দেখলেন না। কেন? আল্লাহ যখন পরীক্ষা হবে, এই পরীক্ষার সময় কারুর দিকে তাকানো যাবে? বলেন যাবে না। আমার মনে হয় আমার বাড়ির সাথে মসজিদ যত কাছে পৃথিবী, তার কারো বাড়ির সাথে এরকম কাছে মসজিদ নাই। মানে আমার বাড়ির সাথে এক দেওয়াল মসজিদ। তো আমি ফজরে উঠার পরে সুন্নাত পড়বো, তার আগে আমার ছেলেকে ডাকি। 11 বছর বয়স মাত্র, 7.5 বছর থেকে ফজর পড়ছে। ফজর পড়ছে মানে বুঝতে পারছেন তো নাকি জোহর বাদ নাকি? তো আমার ছেলে, আমি প্রোগ্রামে থাকলে ওর আম্মু ডেকে দেয়, তা আমি তাকে উঠাই, উঠে বাড়িতে আমরা দুই বাবাটা সুন্নাত পড়ি। অনেকদিন দেখা যায় বাচ্চা তো ছোট,
সুন্নাত পড়তে ওর দেরি হয়ে গেছে, ওদিকে আজ মানে ইকামতের সময় হয়ে যাচ্ছে, যেহেতু আমাকে সালাত আদায় করাতে হবে, অথবা আমার এক ভাগ্নে করায়, আমি আমার ছেলের জন্য অপেক্ষা করলে একা চলে যাব। কেন? ফরজ ইবাদত করার ক্ষেত্রে পৃথিবীর কারোর সাথে তাল দিয়ে আমার লাভ নাই। কেন? ওই ছেলে কিয়ামতের মাঠে আমাকে চিনতে পারবে না, আর আমিও তাকে চিনতে পারবো না। এটা দুনিয়া। আমার ছেলে কোনোদিন ফজরে ঘুমিয়েছে এরকম দৃশ্য আমার চোখের সামনে হয়নি, বয়স 11 বছর। কেন? কারণ আল্লাহর পরীক্ষা যেটা, এই পরীক্ষায় তোমার যতই রাত জাগা থাকার, যতই পড়াশোনা থাক, আর যতই যা করো না কেন, তোমাকে ফরজ ইবাদত পালন করতেই হবে। তোমার মনে হতে পারে জুলুম, মনে হতে পারে আব্বু অন্যায় করছে, ঠিক, আমি অন্যায় করি কিন্তু তোমাকে বাঁচানোর জন্য করি, আমি আমার ফায়দার জন্য বলেন করি না, আমার ফায়দার জন্য করি না। তাহলে কি, যখন আল্লাহর তরফ থেকে কোনো পরীক্ষা আসবে তখন আপনি আর কাউকে চিনবেন না, তখন আল্লাহর জন্য মনোনিবেশ করতে হবে, আল্লাহর জন্য মনোনিবেশ করতে হবে। এইখানে একটা আরো দারুণ মারাত্মক একটা শিক্ষা আছে। কি? যখনই শোনা হলো, যখনই জানা হলো যে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা, সঙ্গে সঙ্গে তিনি বললেন নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না খাওয়িয়ে মারবেন না। আচ্ছা, এই পরীক্ষায় আমরা এখানে যত মানুষ আছে কেউ পাস করতে পারবো? আমি পারবো না, আপনারা কি পারবেন? আমরা আমাদের স্ত্রী, আমাদের ছেলে, আমাদের মেয়ের কাছে আমরা দুর্বল, তাই না? দুর্বল না? সে যদি একটু তাদের অসুস্থতা হয়, আমরা যেন পাগল পারা হয়ে যায়, সারা রাত জেগে থাকি কলিজার টুকরা সন্তানের জন্য। সেই কলিজার টুকরা সন্তান এবং নিজের স্ত্রীকে রেখে চলে আসেন, তাদের দিকে তাকাচ্ছেন না। আর তিনি কেমন স্ত্রী ছিলেন, কেমন আল্লাহর বান্দী ছিলেন, তিনি বললেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবে, করবেই করবে। এই ঈমান আমাদের স্ত্রীর মধ্যে ইনস্টল করতে হবে, আমাদের স্ত্রীর মধ্যে আনতে হবে, আমাদের নিজেদের মধ্যে আনতে হবে যে আমি আল্লাহর কাছে দোয়া করলে নিশ্চিত আল্লাহ আমার দোয়া শুনবে। আর আল্লাহ যখন আমাকে পরীক্ষা করবে, এই পরীক্ষার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবে। ঠিক যেমন করে মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলেছিল আমরা তো ঘেরা পড়ে গেছি, তখন মুসা কি বলেছিল? কোশ্চিন কারণ নয়, আল্লাহ তাআলা বলেছে তোমার হাতে কি? বলছে লাঠি। বলছে মারো সমুদ্রে। তিনি সমুদ্রে মারলেন, আল্লাহ তাআলা রাস্তা তৈরি করে দিলেন। আল্লাহ তাআলা কি করলেন? রাস্তা তৈরি করে দিলেন। আচ্ছা আসেন, তারপরে এখান থেকে দ্বিতীয় শিক্ষা এটা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষায়, পরীক্ষার সময় স্ট্রং থাকতে হবে। 3, ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে তাকালেন না, সানিয়া নামক জায়গায় এসে নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তার মানে গোপনে গোপনে সবারই উচিত আমাদের পরিবারের জন্য যেন আমরা দোয়া করি। এখান থেকে শিক্ষা কেমন? আপনি সালাত আদায় করলেন, সালাতের পরে দুই হাত তুলে আল্লাহকে বলছেন আল্লাহ গো আমার সন্তানকে সুসন্তান যেন হয়, তার জন্য তৌফিক দাও। আল্লাহ আমার স্ত্রী যেন পর্দানাশীল হয়, তার জন্য তৌফিক দাও। এই করে আল্লাহর কাছে কি করতে হবে? পরিবারের জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে, ভাইয়ের জন্য দোয়া করতে হবে, আত্মীয় রিলেটিভের জন্য দোয়া করতে হবে। এরপরে যখন ওই হাজেরা কলিজার টুকরা সন্তানকে খাবার দেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন সাফা মারওয়া। এখানে একটা ঘটনা আছে আপনাকে বলি। আমি প্রথমবার যখন উমরাতে গেলাম, উমরাতে যাওয়ার পরে দেখছি এখন কিন্তু সাফা মারওয়া এরকম করে, এই যে সামিয়ান আছে না, এরকম করে মসজিদের মধ্যে এখন মানে হারাম শরীফ যেটা বলছে না, হারাম শরীফের মধ্যে এরকম ছাদের তলে এইখানে লেখা আছে মারওয়া, এখানে সাফা। কিন্তু মারওয়া যেখানে লেখা আছে, সাফা যেখানে লেখা আছে, ওখান থেকে একটু এরকম জায়গায় একটা সবুজ লাইট দেওয়া আছে, সবুজ লাইট। আর এইখানে একটা সবুজ লাইট দেওয়া আছে। মানুষ কি করে? সাফা মারওয়ার এই যে তাওয়াফ, এটাকে তাওয়াফ বলেন, এটাকে বলে সাই। কি বলে? সাই। ওই যে হাজেরা করেছিল 7 বার, তাই মুসলমানের জন্য হজ করতে গেলে, উমরা করতে গেলে এটা করা লাগে। তো আমি দেখছি লোকজন হাঁটছে, হঠাৎ করে ওই যে সবুজ জায়গা আছে ওখান থেকে দিচ্ছে দৌড় ওই সবুজ পর্যন্ত, আবার ওখান থেকে হাঁটছে, আবার সবুজ আসলে ওখান থেকে দিচ্ছে দৌড়। আমার ঘটনা জানা ছিল না, আমি 2009-10 ঘটনা বলছি, আমার জানা ছিল না। আমি বললাম ঘটনা কি? পরের বার যখন উমরাতে গেলাম, গুগলে সার্চ দিলাম যে ওইখানকার শানে নজরুল কি, ঘটনা কি। তখন এই যে আজকে যে ঘটনা আপনাকে শোনালাম এই ঘটনা, তখন আমি যখন সাই করছি তখন আমার মনে হচ্ছে যে হাজেরা যেমন তার সন্তানের জন্য কেঁদে কেঁদে দৌড়েছিল, তখন আমি যখন দৌড়াচ্ছি আল্লাহর কসম করে আমার চোখে পানি ছলছল করছে। কেন? রিয়াল ফিলিংসটা আমি পাচ্ছিলাম যে এভাবেই
হাজেরা দৌড়াচ্ছিল, মানে জেনে ইবাদত করলে কি হয়, খুব মজা পান দেখবেন। তো তখন আমি দেখলাম যে এইখান থেকে কে দৌড়িয়েছে, হাজেরা। আর এখান থেকে আমাদেরকে শিক্ষা যে ওইখান থেকে চালু হয়েছে এই যে সাফা মারওয়ার তাওয়াফ বা সাই। এরপরে শিক্ষা হলো, আমরা অনেকে জানি যে ওইখানে বলে যে ইসমাইলের পায়ের আঘাতে কি হয়েছে, জমজম, মিথ্যা কথা। এখানে জিবরাইল আলাইহিস সালাম ছিল, তার পায়ের আঘাতে ওখান থেকে পানি বেরোতে লাগলো। পানির নাম কখনো জমজম নয়, জমজম মানে হচ্ছে কি, থেমে যাও থেমে যাও। তিনি সেই দিন বলেছিলেন থেমে যাও থেমে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতে গিয়ে সাহাবীদেরকে বলছে, সেদিন যদি ওই হাজেরা দোয়া না করতো তাহলে নদীর মতো জমজম বয়ে চলত। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে জমজমের পানির মধ্যে আছে রোগের শেফা। সুবহানাল্লাহ। জাপানের একজন বিজ্ঞানী পানি নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন, বুঝে এই পানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি। ইসলাম একেবারে পূর্ণাঙ্গ জীবন বিধান, বিদাতিরা বিজাতিরা এগুলো বুঝতে চায় না। তাহলে সেই পানি যদি কেউ কোন রোগ বালাই দূর হওয়ার নিয়তে দাঁড়িয়ে পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তার রোগ সেরে দিতে পারে। আল্লাহ তাআলা ভালো। তাহলে কি এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে জমজমের উৎপত্তি কোথা থেকে, এখন বুঝতে পারলেন? এখন ক্লিয়ার না বিষয়টা? একেবারে স্পষ্ট। জমজমের উৎপত্তি হয়ে গেল। জমজমের উৎপত্তি হয়ে যাওয়ার পর দীর্ঘদিন সেখানে বসবাস করলেন, পানি সংরক্ষণ করলেন, তারপরে খেতে লাগলেন। ওই যে জুরহাম গোত্র, সেখানে সে অনুমতি চাইলেন, যখন আপনার মেহনতে কোনো কিছু পাবেন, আপনার আন্ডারে থাকবে, খবরদার সেই জিনিসটা অন্যের ইখতিয়ারে পুরোপুরি দিবেন না, খবরদার দিবেন না। যদি আপনি আমি দিই তাহলে কি হবে, সেখানে মানুষ অন্যদিকে চলে যাবে। আপনাকে ছোট্ট একটা কথা বলি, রিসেন্ট কেউ লালবাগে গিয়েছেন ঘুরতে? রিসেন্ট গিয়েছেন? আচ্ছা, কাঠগোলা বাগানে ঢুকেছেন? কাঠগোলা বাগানে গিয়ে দেখবেন এখন পাখির একটা জায়গা করা হয়েছে, শুরুতে ঢুকে পাখি, ওই পাশে ওখানে ঢুকে শুরুতে দেখবেন কিছু পুজো রাখা আছে, দেবতা দেখেছেন? এরিয়া কাজ ছিল, বলেন নবাব কি হিন্দু ছিল নাকি? তো তার জায়গাকে এখন ইউজ করতে দিয়ে দিয়ে কি হয়েছে, তারা মন্দির বানিয়েছে। কেন? মুসলমানের বাচ্চা, ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা সবাই তো ঢুকবে, তাহলে পুজো কেন? যদি ধর্মনিরপেক্ষ বলা হয় দেশকে, তাহলে কিছুই থাকবে না, শুধু ওয়েলকাম লিখেন, বুঝেন কথা? না সালাম থাকবে না নমস্কার থাকবে, তাই তো? তাই তো, কিন্তু ওখানে গিয়ে পুজো। তারপরে আমার সন্তান আপনার সন্তানকে বোঝানো হচ্ছে যে ঠাকুরকে প্রণাম করো, তারপরে ঢুকবো। বুঝতে পেরেছেন কথা? তার মানে এইখানে বিষয়টা হচ্ছে এই যে আমরা যখন আমাদের মালিকানা থাকা জিনিস অন্য কাউকে দিয়ে দেবো, সেটা একদিন আমাদেরকে ছুড়ে ফেলে দেবে। এই জন্য হাজেরা করলেন কি, তিনি বললেন তোমরা এখানে বসবাস করো, কিন্তু পানি আমি যেমন করে দেবো তেমন করে পাবা, মালিকানা তোমাদেরকে পূর্ণাঙ্গ দেবো না। এজন্য নিজের কোনো কিছুর মালিকানা খবরদার কাউকে ভাগ বসেন না, একদিন তাড়িয়ে দিবে। ঠিক যেমন করে এই ভারতবর্ষের বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল ব্যবসা করতে, এসে 200 বছর আমাদেরকে গোলামিতে পরিণত করেছিল। তারা ব্যবসা করতে এসেছিল, কথা বোঝা গেল কিনা? আচ্ছা, এরপরে যখন তারা বসবাস করতে শুরু করলেন, বসবাস করার পরে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে তার বাবা আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। কিন্তু সেই বউটার উচিত ছিল আলহামদুলিল্লাহ বলা। মানুষ যে অবস্থায় আছে তার আলহামদুলিল্লাহ বলা উচিত। কেন বলেন তো? একজন লোক রাস্তায় হেঁটে যাচ্ছে, হেঁটে যেতে যে রাস্তা তৈরি করা পিস পিস দেয়, তো পায়ে পিস লেগে গিয়েছে। পিস লেগে গিয়েছে তো বলছে পিসটা লেগে গেল, জুমার নামাজ পড়তে যাচ্ছি, মসজিদ থেকে বেরিয়ে এক জোড়া জুতো বা স্যান্ডেল কিনবো। গরিব মানুষ এটা ভাবতে ভাবতে যাচ্ছে, মসজিদের গেটে গিয়ে দেখছে একজন ব্যক্তি শুয়ে আছে, তার 2টা পাই নাই। তখন সেই ব্যক্তি বলছে, আল্লাহ জুতো আর কিনবো না, তাতে পিস লাগুক, আলহামদুলিল্লাহ যে তুমি আমাকে 2টো পা দিয়েছো। এমনও মানুষ আল্লাহর জমিনে আছে যারা 2 চোখে কিছু দেখতে পাই না। এমনও মানুষ আছে যারা আজকেও খাবার খাওয়ানো হয় এই সাইড দিয়ে নল ঢুকিয়ে। আচ্ছা দেখেন আপনি, কত কষ্টে মানুষ আছে, অথচ আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছে, তারপর আমরা হাই আলাস সালাতটাকে মসজিদে চাই না। কত বড় নাফরমান বান্দা, কত বড় নাফরমান। তাহলে কি এই যে অবস্থায় যে হালাতে থাকা উচিত, কি বলা উচিত? আলহামদুলিল্লাহ। তিনি যখন আলহামদুলিল্লাহ বললেন না, তার মানে ওই স্ত্রী তার জন্য কল্যাণকর নয়। বাবা নিজে বলে গেলেন যে তুমি কি করলে, তোমাকে কি করতে হবে, তোমাকে যেন মানে চৌকাঠ যেন চেঞ্জ করে। ছেলে তার কোনো কথাই শুনলেন না। প্রথম বাক্য কি বললেন? তিনি আমার বাবা, তিনি তোমাকে তালাক দিতে বলেছেন, তুমি এখনই তোমার বাবার বাড়িতে যাও। এখন কি করো? তোমার বাবার বাড়িতে যাও। এবার আপনার স্ত্রীকে এই গল্প শোনাবেন, এই ঘটনা শোনাবেন। যদি একটু বেশি কায়দা করে তো বলবি, ইউ হ্যাভ টু গো টু ইওর বাপের বাড়ি। বুঝলেন?
স্ত্রীকে এক কথাও তালাক দেওয়া যায়, কারণ অনেক মানুষ আমাদের কাছে ফোন করে দেখে সব কিছু করতে পেরেছে, স্ত্রীকে আজ পর্যন্ত বোরকা পরাতে পারেন, দুজনেই জাহান্নামে যাবে, বুঝতে পারেননি? এক হচ্ছে ডাইভোর্স আর ও হচ্ছে পর্দা না করা। অত ভাইয়ের আমার খুব মুশকিল একটা ব্যাপার। তাহলে কি এই তারপরে ইমিডিয়েট জুরহাম গোত্রের আরো একজন মেয়েকে বিবাহ করলেন। এখানে আরো একটা শিক্ষা, কারোর যদি স্ত্রী মারা যায় as soon as possible তাকে বিবাহ করতে হবে। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু যদি বিবাহ না করে আপনি 500 টাকার স্ট্যাম্প পেপার লিখে আনুন, আমি বলবো অল্প দিনের মধ্যে পরকীয়া জড়িয়ে পড়বে কি পড়বে না? আল্লাহ তাআলা নারী পুরুষকে এভাবেই সৃষ্টি করেছে। এই জন্য ভাইরা আমার শুনে রাখেন, আপনাদের পিতা যদি জীবিত থাকে, মাতা যদি মারা যায়, বয়স পিতার 65 হোক 60 হোক, পিতাকে ফুসলে ফাসলে রাজি করে বিয়ে করে দেন। কেন? আপনি আপনার স্ত্রী নিয়ে ঘরে দরজা আটকে শুয়ে পড়বেন, সেই লোকটার কাশি উঠলে রাত্রিবেলা এক গ্লাস পানি দিতে আপনার স্ত্রী বেরোবে না, তার জন্য একজন শেষ বয়সে গল্প করার লোকও দরকার হয়। আমাদের সোসাইটি নাম দিয়েছে কি, এই লোক হচ্ছে লুচ্চা গো, বউ মরলো কবরে মাটি শুকায়নি, এবার মেয়ে দেখতে বলছে। আমি শাহিদুর রহমান বলছি আপনাকে দেখতে হবে, এটা হচ্ছে শরীয়ত, নইলেও পাপ করবে, নইলে কি করবে? পাপ করবে। জি, তো তিনি কি করলেন? বিবাহ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন, একই খাবার ছিল তাই না, একই পানি ছিল, বেড়েছিল কি? কিন্তু তিনি বললেন, আল্লাহ আমাদেরকে অনেক সুখে রেখেছে। সুখে রাখলে যদি আল্লাহর সুখে সুখান্বিত হয়ে নিজেকে রেডি করতে পারি, আল্লাহ তাআলা সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক, নিশ্চিত আল্লাহ বাড়িয়ে দেবে। সম্পদ তাদের বেড়েছিল কি বাড়েনি? বেড়েছিল। তারপরে দীর্ঘদিন পর পিতা যখন আসলেন, বাবা আর পিতা যে আলিঙ্গন, হ্যান্ডশেক করা, বাবাকে চেপে জড়িয়ে ধরা, বিদেশ থেকে ফিরে এই কাজটা করতে হবে। যদি অনেক লজ্জা লাগে আমাদের সমাজে, তারপরে বাবার সাথে হ্যান্ডশেক করতে হবে, কোলাকুলি করতে হবে। এটা এখান থেকে শিক্ষা। আরো একটা অন্যতম শিক্ষা, বাবা হয়েছে বলে ছেলের উপরে ছড়ি ঘোরাবে এমনটা নয়। বাবা যতই হোক না কেন, ছেলেকে গিয়ে বলতে হবে, বেটা এই কাজটা করব, তুমি কি রাজি আছো? মানে ছেলের অনুমতি বলেন নিতে হবে। ছেলে, আমি প্রতিদিন আমার ছেলেকে অজুর গরম পানি তুলে দিই, কেন? নিশ্চিত ও কোনোদিন আমাকে তুলে দেবে বিপদগ্রস্ত হলে আমি, কারণ ও শিখছে। কারণ বাচ্চারাও তার প্রেস্টিজ বুঝে, বুঝেন না? বাচ্চারাও তার প্রেস্টিজ বুঝে। এই জন্য আমি যেমন আচরণ করব, তেমন আমার সন্তান কাছ থেকে আচরণ পাবো। তাহলে কি এই তারপরে শেষের দিকে আসছি, আলোচনা প্রায় শেষের দিকে। তিনি বলছেন যে বেটা, আল্লাহ তাআলা ঘর নির্মাণ করতে বলেছে, তাহলে প্রথম ঘর আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যারা উপস্থিত আছি, আল্লাহ যে যেখান থেকে শুনছি, সবাইকে ওই বাইতুল্লাহ একবার এক ঝলক তোয়াফ করার তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। একটা গোপন কথা বলি আপনাদের একটু মনটাকে ভালো করার জন্য। আমি যখন প্রথম মক্কা গিয়েছি, কয়েকবার আল্লাহ তাআলা নিয়ে গিয়েছে, বিশ্বাস করেন আমি মদিনা থেকে শুরু করে মক্কা পর্যন্ত কোনো সময় চোখের পানি শুকায়নি আমার। কেন জানেন? আমি তো ইতিহাসগুলো জানি, বুঝেন না? হেঁটে যাচ্ছে মনে হচ্ছে আল্লাহ রাসূল এই মাটি দিয়ে হেঁটেছেন। আমরা যখন এখন আমার সাথে কিছু বন্ধু গিয়েছিল, হিন্দি ওরা কাশ্মীরি, তো এক বন্ধু করেছে কি, বাথরুমে গেছে, টয়লেটে গেছে, আমি পেশাব করে বেরিয়ে এসে ওযু করেছি। ও টয়লেটে গেছে, টয়লেটে যাওয়ার পর টয়লেট থেকে বেরায় না, 5 মিনিট 7 মিনিট 10 মিনিট। কিরে বাবা করিস কি টয়লেটের মধ্যে? অনেকক্ষণ পর বেরিয়ে এসে বলছে, ठीक है भाई तू ठहर जा, मैं वजू कर लेता हूँ। अब तू अंदर क्या कर रहा था? तो उसे तेरे को मालूम नहीं है ये जो टॉयलेट बना हुआ है ये तो अबू जहल का घर है। मेरा याद चला गया मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का जमाना में, मैं सोचा आज तो लैट्रिन करूंगा, जरूर करूंगा, टाइम लेके करूंगा। বুঝেন নি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এইখানে তার বাড়িকে এখন লাইব্রেরি বানিয়ে দেওয়া হয়েছে যাতে মানুষ শিরক না করে। আর এইখানে হচ্ছে আবু জেহেলের ঘর, আর এইটা হচ্ছে কাবা। যারা গিয়েছে তারা বুঝতে পারছেন আমার হাতে লিখে নাই। এইখানে আবু জেহেলের ঘরকে সরকার কি করেছে, বাথরুম বানিয়ে দিয়েছে। ওই কাশ্মীরি বন্ধুরা বলছে ঢোকার পর মনে হলো তো আবু জেহেলের ঘর, আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, ওকে আজকে ভালো করে পায়খানা করে আবেগ আর কিছু না। তো এই হচ্ছে বিষয়। অনেক মানুষ গালি দেয়, বাথরুমে ঢুকে গালি দেয় যে আজকে তোর বাড়িতে পায়খানা করছি রে, তুই আল্লাহর নবীকে মেনে নিসনি, তুই বলে শিক্ষিত মানুষ, মানুষ নানার কথা বলে। তো কি আল্লাহ তাআলার কাজ যদি করতে বলে, আল্লাহ তাআলা তার জন্য সন্তানের কাছ থেকে অনুমতি নিতে হবে। বাবাকে
সন্তান অনুমতি নেওয়া হয়ে গেল। এবার আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন প্রস্তুত করলেন, যদি আল্লাহর জন্য কোনো কাজ করেন তার জন্য আল্লাহর কাছে পেশ করতে হবে দোয়া। যেমন করে দুই বাপ বেটা চারিদিকে ঘুরছিলেন আর বলছিলেন, হে আমার প্রতিপালক, আপনি তো সর্বজ্ঞ, সর্বজ্ঞ, সর্বশ্রোতা, আপনি শুনেন, সব জানেন। আল্লাহ, আমাদের দুই বাপ বেটার মেহনত, এই যে কাবা আপনাকে আমরা দিলাম, আপনি আমাদের মেহনতকে কবুল করেন। দুইটা হাদিস বলেছি, সাথে আরো রিলেটেড কত হাদিস বলেছি। আলোচনা শুনে কি উপকার হলো না? কথা বলেন। এরকম যদি সারা রাত আলোচনা করি, আলহামদুলিল্লাহ, সারা রাত মানুষ থাকবে জানি না, কিন্তু ফজরে যেতে হবে, এটাও দেখতে হবে, বুঝলেন না? ফজর আমাদেরকে ধরতে হবে। আর যেহেতু এটা শিশু মাদ্রাসা, এটা আমার নিজেরই দায়িত্ব, নিজেরই কর্তব্য। কালকেও মাদ্রাসায় যেটা করেছে, আজকে ওটা করবো। সেটা কি? আমি একটু আমার চেয়ারটা একটু আগে নিব। আপনার যে যতটুকু পারবেন আল্লাহর ওয়াস্তে টাকা না দেখিয়ে দান করার চেষ্টা করবেন। তাহলে কি হবে? লম্বা হাদিস বলছি না, শুধু এক অংশ বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার তলে ডাক দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ ডান হাত কি দিল, বাম হাত জানতে পারবে না। কেউ যদি মনে করেন যে দেখিয়ে শুনিয়ে দিব, তাও জায়েজ, হারাম নয়। তবে যত গোপনে দিবেন তত বেশি বেনিফিটেড হবে। এটা শিশু মাদ্রাসা বোঝাতে না? শিশু মাদ্রাসা, একটা বাচ্চার যদি একটা কোরআন আপনি কিনে দেন, একটা বাচ্চার জন্য যদি এক বেলার খাবার দিয়ে দেন, একটা ইট আপনি দিয়ে দেন, বিশ্বাস করেন এই খাবার, এই কোরআন, এই ইট যতদিন থাকবে কবরে আপনার সাদকা জারিয়া ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। কিন্তু মানুষ খুব চালাক, জানেন? একটা হাদিস না বললে আমার হজম হবে না আজকের বক্তৃতা। হাদিসটা কি জানেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত জাহান্নামীকে বলা হবে, এই শোনো শোনো শোনো, তোমাকে যদি গোটা পৃথিবী দেওয়া হয়, ভাবতা বেলডাঙ্গা ত্রিমোহিনী কিছু না, কি দেওয়া হবে? গোটা পৃথিবী তোমাকে যদি এখন আল্লাহ দেয়, কি করবা? সে লোক বলবে, হে আমার প্রতিপালক, আমি আল্লাহর রাস্তায় দান করে দিব, দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচবো। তখন ফেরেশতা বলে, বাটপার, তোকে 5 টাকা দান করিসনি মাদ্রাসায়, আর এখন গোটা পৃথিবী দিলে তুমি এখন বিপদে পড়েছো। তার জন্য বিপদে ভাই কিয়ামতের মাঠে পড়তে হবে, কত সত্য। এই জন্য কি করবেন? বেশি বেশি করে দান করবেন। আসেন, যদি নাও দান করেন, আমার হাতের সাথে কি করবেন? মুসাফা করবেন, হ্যান্ডশেক বলা ইংরেজিতে। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন দুই হাত, দুই মুমিন, দুই মুসলমানের হাত মিলে যায়, মিলার পরে ছেড়ে দিতে দিতে আল্লাহ তাআলা উভয়কে ক্ষমা করে দেন। আপনাদের হয়তো পাপ নাও থাকতে পারে, আমার তো আছে, তো আসেন একটু পাপ ক্ষমা করি।